নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আগে কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে আজকে এত সুন্দর একটা প্রিন্সেস কাট ব্লাউজ পুরোটা কাটিং করে এবং সেলাই করে পুরোটা দেখিয়ে দেবো। এটা কিন্তু প্রচণ্ড ডিপ একটা ব্লাউজ হবে। দেখতে পাচ্ছেন কতটা ডিপ হয়েছে এবং সামনে প্যাড বসেছে এবং কতটা পুর নিতে হয়, কতটা মোহরা নিতে হয়, সমস্ত কিছু আমি খুঁটিনাটি তথ্য সহ কিন্তু বুঝিয়ে দেবো এবং এখানে কাটিং এবং সেলাই পুরোটা দেখিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা হচ্ছে লাইলিং কাপড়, এটা হচ্ছে মেন কাপড়, এটা একটা মালবেরি শাড়ি কিন্তু পিস। তো প্রথমে আমি কিন্তু এখানে লাইলিং কাপড়টা কাটিং করে নেব। এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করব না। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লাইলিং কাপড়টা, দুপাট করা আছে এবং হাতের সাইডটা কিন্তু খোলার সাইড আছে, যেহেতু পিছন দিকে আমার হুক হবে। তো প্রথমে এখানে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো ঝুল ছিল 13.5, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 14.5 দাগ দিয়ে দিয়েছি। দিয়ে নিচের দিকটা প্রথমে স্ট্রেট করে বাড়িয়ে দিতে হবে। এবার দেখুন 2 সুত করে আমাদের প্রথমে এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে। এটা হচ্ছে পিছন দিকে হুক এবং হুকের ঘরের জন্য, বুঝতে পেরেছেন? এরপর সমস্ত মাপ কিন্তু এইটার পর থেকে আমাদের নিতে হবে। এবার এখানে পুট কত নেব? পুট নেব এখানে আমি 4.5 থেকে 2 সুত বেশি, কারণ পিঠটা এখানে আমার অনেকটাই ডিপ হবে, 11.5 কাছাকাছি প্রিট হবে। তার জন্য কিন্তু পুটটা এখানে আমি এতটা নিয়েছি, এর থেকে কিন্তু কম কেউ পুট নেবেন না, ঠিক আছে? তারপরে তার যা পুট নিয়েছি তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা কিন্তু আমি মোহরার জন্য মাপটা দিয়ে দিয়েছি। তো সঠিক নামে কিন্তু সঠিকভাবে কীভাবে মোহরা এবং পুটের মাপ বের করতে পারবে সেটা কিন্তু একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যারা দেখেনি কি আগে কিন্তু একবার দেখে নেবেন। তো এটা কিন্তু এটা 35 হাতের জন্য হচ্ছে। তো আপনারা কিন্তু এইভাবে যে কোনো সাইজের জন্য কিন্তু করে নিতে পারবেন। তো এখানে দেখুন এবারে আমি মোহরা এবং পুটের দাগটাকে মিলিয়ে দিয়েছিলাম এবং যে দাগটা বেরিয়েছিল এখানে ছাতির মাপটা নিয়ে নিয়েছি। ছাতি যা ছিল তাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমরেও সেম, কোমরের দিকেও কোমর যা ছিল তাকে কিন্তু আমি এখানে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি পিছন পাটে টেকিনের জন্য এবং আবার ওপরের মতো নিচেও কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার ওপরের দাগ এবং নিচের দাগটা মিলিয়ে দেবো। তো এখানে আমার হয়ে গেছে। এবার দেখুন এখানে পেছনের বগল মোহরার জন্য কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, দিয়ে এটাকে কিন্তু মিলিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের পেছন পাটের বগল মোহরা। তো এখানে আমার রেডি হয়ে গেছে। তো এবার এখানে দেখুন আমাদের গলার দাগটা দিয়ে দিতে হবে। তো গলার চওড়া কত নেব? গলার চওড়া আমি এখানে নিয়েছি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি থেকে বেশি কেউ নেবেন না, তাহলে কি কাঁধ থেকে কিন্তু খসে যায়। তো এবার দেখুন নিচের দিক থেকে আমি এখানে একটু 3.5-4 মতো নিয়েছি। তো আপনারা কিন্তু লেন্থ হিসেবে নিয়ে নেবেন। তো আমার এখানে টোটাল লেন্থ ছিল 11.5 ইঞ্চি, মানে 11 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে পুরো দাগটা দেখুন মিলিয়ে এখানে পুরোটা পাটটা কেটে নিয়েছি। এবার দেখুন সামনের পাটটা কাটিং করব, তার জন্য হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড নিয়েছি। নিয়ে এই দেখুন এই যে 2 সুত দাগটা দিয়েছিলাম, এই দাগটা যেন বেরিয়ে থাকে, বেরিয়ে এরকমভাবে পুরোটাকে না প্রথমে মাপটা নিয়ে নিতে হবে, ছাপ তুলে নেব। এবার দেখুন সামনের পাটে যেহেতু তালপাট কাটিং হবে, তার জন্য মোহরা যেমন পিছন পাটে যতটা দাগ দিয়েছিলাম সেরকমভাবে প্রথমে এখানে সেপ একটা তুলে নিতে হবে। হয়ে যাওয়ার পর ভেতরের দিকে 1 ইঞ্চি ভেতরে একটা দাগ টানতে হবে। এটাকে আবার এই পুট লাইনের সঙ্গে ক্যারাচিভাবে এরকমভাবে কোণ করে মিলিয়ে দেবো। মিলিয়ে এই কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দেবো, দিয়ে এটাকেও কিন্তু বগল মোহরার শেপটা দিয়ে দেবো। এটা হচ্ছে সামনের বগল মোহরা। তো এটাকে কিন্তু তালপাট বলা হয়। তো এখানে দেখুন আমার পুরোটা কাটিং এখানে হয়ে গেছে, মাপটা দেওয়া। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এবার দেখুন এখানে আমাদের কী করতে হবে? এখানে আমাদের প্রথমে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। তো ওপর থেকে পয়েন্টের মাপটা নিয়েছি, পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা। এবার এখানে একটা আমাদের মাপ আছে, এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো ছাতি ছিল 35কে 10 দিয়ে ভাগ করলে 3.5 নিয়ে নিয়েছি এবং নিচেও কিন্তু সেম মাপটাই আমাদের নিয়ে নিতে হবে 3.5। এবার দেখুন এখানে আবার কোমরের মাপটা নিয়ে নেব। কোমর যা ছিল তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে, সেই মাপটা প্রথমে নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে খাপের জন্য মাপ নিতে হবে। তো খাপের জন্য এখানে আমি কিন্তু প্রায় 3.25 ইঞ্চির মতো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মানে ছাতি যদি কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু একটু মাপটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার দেখুন তারপরে দেখুন আরও আমি এখানে কিন্তু এখানে কিন্তু 1.5 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি মাপটা পুরোটা। তারপরে এবার দেখুন যে 3 ইঞ্চি মতো নিয়েছিলাম সেটা কিন্তু এই চাওড়ার মানে পয়েন্টের যে চাওড়া ওখানের পর থেকে নিয়ে নেব। নিয়ে 1.5 ইঞ্চি মতো স্ট্রেট লাইন টেনে এই পয়েন্টের চাওড়ার সঙ্গে দাগটাকে মিলিয়ে দেবো। আর হালকা মতো এরকমভাবে কোণ করে যেন না থাকে, একটু রাউন্ড শেপ কিন্তু করে নিতে হবে। তো এখানে হয়ে যাওয়ার পর প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপটাও এখানে দেখুন দিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। এবার ওপরে দাগের সঙ্গে নিচের দাগটাকে কী করতে হবে? স্ট্রেট করে আমাদের এখানে মিলিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু প্রিন্সেস কাটের শেপটা কিন্তু খুবই ভীষণই ভালো আসে। তো দেখুন এখানে আমি কিন্তু পুরো মিলিয়ে দিয়েছি, দেখতে পেলেন। এবার দেখুন এটা মিলিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু আরও মানে 1 ইঞ্চি করে ওপরে এবং নিচে এক্সট্রা নিতে হবে। যেহেতু এটা সরাসরি একদম কাপড়ে কাটিং করছি, তো সেলাই মার্জিন লাগবে, তার জন্য ওপরের দিকেও 1 ইঞ্চি এবং নিচেও 1 ইঞ্চি নিয়ে নেব এবং এই দুটো দাগকেও এখানে আমি কিন্তু মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এই যে এখানটা আমাদের গলার কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। তো পেছনে গলা যত মাপ নিয়েছি সামনে কিন্তু সেম হবে। তো 2 ইঞ্চি আমি কিন্তু এখানে চাওড়াটা নিয়ে নিচ্ছি। এবার এখানে গলার লেন্থ আপনারা নিয়ে নেবেন। তো আপনাদের যতটা
থাকবে গলার সামনের লেন তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবেন। তো আমার ছিল টোটাল 6.5, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 7 দাগ দিয়ে দিয়েছি এবং নিচের দিকটা একটু খেলানো করবো, তাই এখানে আমি 2.5 ইঞ্চির মতো দাগ দিয়েছি নিচের দিকটা চওড়াটা। এবার দুটো দাগ এখানে মিলিয়ে দিয়ে এখানে গলার যে কোনো শেপ করে নেবেন। তো এখানে দেখুন আমি সমস্ত পার্টটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার জাস্ট মেন কাপড়টা রাখবো, মেন কাপড় রেখে এখানে পুরোটা কাটিং করে নেবো। এখানে আর হাতা কাটিং দেখায়নি, কারণ হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি। এবার আমি পুরোটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সেলাই করার জন্য দেখুন এখানে আমি প্যাড বসিয়েছি। এটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেনি গিয়ে একবার দেখে নেবেন তো কীভাবে সঠিক নিয়মে প্যাড বসাতে হয়। তো এখানে আমি তাই এটা দেখালাম না, প্যাড বসিয়ে সামনের পার্টটা আমি পুরো রেডি করে নিয়েছি। আমি এখানে কিন্তু পিছন পার্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পিছন পার্টটার জন্য দেখুন এটা হচ্ছে পিছন পার্টটা, এখানে আমি লাইনিং কাপড়ের সঙ্গে জয়েন করে নেব। তার জন্য দেখুন আমার পিছন পার্টটা কিন্তু সোজা দিকে আছে, তার উপরে লাইনিং কাপড়টা জাস্ট রেখে এবার এখান থেকে আমি সেলাই প্রথমে করে নিতে হবে। তো দেখুন 2 সুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিয়েছি, তারপর হালকা হালকা করে কেটে নিতে হবে। তো আমি এমনভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই যে লাইনিং কাপড়টা আছে, লাইনিং কাপড়ের উপর দিয়ে আমাদের কিন্তু একটা সেলাই প্রথমে করে নিতে হবে। তো দেখুন সেলাই এখানে করে নিয়েছে, আর এখানে কিন্তু আমি লাটকেনও ইউজ করেছি। তো লাটকেন কিন্তু 3 ইঞ্চি নিচে আমি এখানে দিয়েছি, দিয়ে এখানে দেখুন পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। এটা কিন্তু লাইনিং কাপড়ের ওপরে করছি। তো এখানে দেখুন প্রথমে সেলাইটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর কাপড়টাকে এভাবে সোজা করে নিলে দেখবেন লাইনিং কাপড়টা পেছন দিকে চলে যাচ্ছে, আর এর উপর দিয়ে আবার একটা আমাদের এখানে চাপ সেলাই কিন্তু করে নিতে হবে। তো দেখুন এখানে আমার পুরো চাপ সেলাইটা হয়ে গেছে। সেমভাবে আরও একটা যে দিক সেটাও কিন্তু করে নেব। এবার এখানে দেখুন টেকিং দিতে হবে। টেকিংয়ের জন্য কি করব, এরকম 1.5 ইঞ্চি ছেড়ে, ঠিক আছে, এরকমভাবে পুরো কাপড়টাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে এখানে কিন্তু আপনারা লম্বাটা নিয়ে নেবেন টেকিংয়ের। তো নিয়ে নেওয়ার পর এখানে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি, আর এখানে হুকের ঘরটাও কিন্তু বসি করে নেব। তো দেখুন এখানে হুকের ঘরটাও রেডি হয়ে গেছে, আর এটা পিছনের পার্টটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে সামনে এবং পেছনের পার্টটা রাখবো, রেখে পুল লাইন জয়েন করে নেব। এই দেখুন এখানে পুল লাইনটা জয়েন করে নিয়েছি। তো এবার এখানে আমি হাতাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে হাতাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি, লাইনিং কাপড়ের সঙ্গে জয়েন করে রেখেছিলাম। এবার দেখুন হাতা বসানোর নিয়ম আছে, হাতাটা হচ্ছে মিডিল পর্যায়ে। এই দেখুন আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা যদি তালপাট কেটে রাখেন তো তালপাটটা কি সবসময় সামনের পাটের সঙ্গে জয়েন্ট হয়, আর যেটা তালপাট কাটা থাকে না হাতার দিকটা সেটা কিন্তু পিছনের পাটের সঙ্গে জয়েন্ট হয়। এবার কি করতে হবে দেখুন, এটা হচ্ছে হাতার মিডিল পোর্শন, আর এটা হচ্ছে পুল লাইনের মিডিল পোর্শন। এরকমভাবে রাখবো, মিডিলের সঙ্গে মিডিল রেখে মানে সোজার সঙ্গে সোজা রেখে উল্টে পুরো প্রথমে মিডিল থেকে এক পাশে সেলাই করব, তারপর আরেক পাশে সেলাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমি হাতাটাও করে নিয়েছি, আর একটা হাতও সেমভাবে করে নেব। দুটো হাতা বসিয়ে নেবার পর এই যে হুকের ঘরটা আছে এখানে আমাদের প্রথমে পিন করে নিতে হবে। তো দেখুন পিন করে নিয়েছি, পিন করে নেওয়ার পর এরকমভাবে মাঝখান থেকে ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নিলে তো এর আমাদের মিডিল পোর্শন কিন্তু বেরিয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে এর মিডিল পোর্শন, বুঝতে পেরেছেন। আর এবার সামনের পার্টেরও কিন্তু আমাদের মিডিল পোর্শন বের করে নিতে হবে। সেমভাবে এরকমভাবে ভাঁজ করবেন, ভাঁজ করলে এটারও মিডিল পোর্শন কিন্তু বেরিয়ে যাবে। এবার এই সামনের পার্টের মিডিল পোর্শনের সঙ্গে পিছনের পার্টের যে মিডিল পোর্শনটা রাখবো, রেখে এখানে আমাদের একটা প্রথমে পিন করে কিন্তু নিতে হবে। তো আর এভাবে যদি আপনারা করেন আপনাদের ফিটিংস শুধু একদম পারফেক্ট হবেই হবে, যদি আপনারা ঠিকঠাক করে মেজারমেন্ট নিয়ে থাকেন। তো এভাবে করলে কিন্তু ফিটিংস কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই আবার আমার কথা শুনে এভাবে ফিটিংস করে দেখবেন, পারফেক্ট কিন্তু একদমই খুব সুন্দর হয়। তো দেখুন এখানে মিডিলের সঙ্গে মিডিল জয়েন করে নেওয়ার পর এই হাতাটাকে ধরবো, ধরে উপর থেকে নিচ থেকে মানে এরকম উপর থেকে নিচ বরাবর পুরো 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে দু সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে। তো হয়ে যাওয়ার পর নিচে এখানে আমি পট্টিটাও বসিয়ে নেব, আর এখানে তো পিঠে বসানোর দরকার নেই, লাইনিং কাপড় দিয়ে আমি এখানে পুরোটা করে নিয়েছি। তো এখানে দেখুন আমি পিঠে যে পট্টিটা সেটা বসিয়ে এখানে হেম সেলাই করে নিয়েছি। এবার এখানে মেন যে ফিটিং সেটা কিন্তু করে নেব। তার জন্য কি করতে হবে দেখুন, হাতা নিয়েছি, হাতার দিক থেকে প্রথমে হাতা যা থাকবে তাকে কি করতে হবে, হাফ করে নিতে হবে। তো এখানে 11 ছিল হাতা, তাকে আমি 5.5 করে নিয়েছি। এবার দেখুন এই যে মিডিল পোর্শন, এটা হচ্ছে ছাতির মিডিল পোর্শন, এখান থেকে ফিতাটা ধরবো, ধরে ছাতি যা আছে তাকে কিন্তু এখানে আমাদেরকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, ছাতির যে মাপটা ছিল। এবং কোমরেও কিন্তু সেম, কোমরেও এখানে ফিতাটা ধরবো, ধরে এক সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেমভাবে আরেকটা পাশেও কিন্তু করে নেবেন। তো এখানেও দেখুন কোমর যা ছিল তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিয়েছি। নিয়ে নেবার পর এরকম 3টা দাগে এখানে মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এবার এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। আর এখানে কিন্তু কোমর পট্টি বসিয়ে নেবার পর আবার কিন্তু আপনারা পিন করে নেবেন, যেমনভাবে পিন করা ছিল। তো এখান থেকে পুরো সেলাই হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে পুরো ব্লাউজটা কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা পুরো ব্লাউজটা রেডি হওয়ার পর দেখাচ্ছে কত সুন্দর এখানে ফিনিশিং এসেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আর পিঠটা কতটা ডিপ হয়েছে আপনারা নিজেরাই দেখুন। তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভালো করে লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।